আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের যে একদম বেসিক কাজ সেটা দেখাবো। তো আমি ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যে যারা হচ্ছে এক্সেলের এক্সপার্ট প্রো লেভেলের তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। ভিডিওটা তাদের জন্যই যারা একদম বেসিক জানতে চাচ্ছেন, আর আপনার এই বেসিকটা যদি জানা না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনার যে এক্সেলের উপরে যে প্র্যাকটিক্যাল এক্সামটা নেওয়া হয় সেটা কিন্তু আপনি আসলে ভালো করতে পারবেন না, যার জন্য আপনার কিন্তু প্রত্যাশিত চাকরিটা নাও হতে পারে। তো চলুন আমরা এক্সেলের একদম বেসিক যে জিনিসটা, যেটা ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইন্টারভিউয়ার প্র্যাকটিক্যাল করার জন্য আপনাকে দিয়ে থাকবে। তো আমি আশা করব আমরা সবাই জানি যে কিভাবে আসলে এক্সেল শিটটা ওপেন করতে হয়। তো তারপরও আমি যেহেতু একটা ভিডিও মেক করতেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা দুইভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে আমাদের কম্পিউটার মনিটরে যে শর্টকাট থাকে, আমরা সেখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা আমাদের যে কম্পিউটারের সার্চ মেনু আছে আমরা সেখান থেকেও কিন্তু সার্চ করে বের করতে পারি। যেমন এখানে যদি আমি মাইক্রো লিখি, এমআইসি টাইপ করার সাথে সাথে কিন্তু দেখবেন মাইক্রোসফটের যতগুলো ও আমাদের দরকারি আছে সেগুলো কিন্তু সবই চলে আসবে। তো এখান থেকে আমরা লেফট ক্লিক করে মাইক্রোসফট এক্সেলটা কিন্তু এভাবে ওপেন করে নিতে পারি। তো ধরুন আপনি একটা ইন্টারভিউ বোর্ডে আছেন এবং ইন্টারভিউয়ার আপনাকে আপনার সামনে একটা কম্পিউটার দিয়ে বলল যে আপনি 1 মাসের একটা স্যালারি শিট তৈরি করেন এবং স্যালারির টোটাল অ্যামাউন্টটা যোগ করেন, ওখান থেকে কার ম্যাক্সিমাম স্যালারি সেটা বের করেন এবং কার মিনিমাম স্যালারি সেটা বের করেন। তো এটা কিন্তু একদমই বেসিক। তো যারা হয়তো এক্সেলে একদম নতুন, কেবলমাত্র আপনার কাজ শিখতেছেন, দেখা গেল ইন্টারভিউ বোর্ডে এই ধরনের কোশ্চেন করলে কিন্তু আপনারা নার্ভাস হয়ে যান। তো নার্ভাস হওয়ার কিছু নেই। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সেই বেসিকটাই দেখাচ্ছি। তো যেহেতু আপনাকে স্যালারি শিট তৈরি করতে বলা হয়েছে, তো আপনি সুন্দর করে আপনার যে পিসিটা দিল সেখানে আপনি এক্সেলটা ওপেন করে নিলেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে, মূল কাজ শুরু করার আগে আমি আর একটু জিনিস বলে নেই। এটা আপনারা হয়তো জেনে থাকবেন যে এক্সেলে যে এই যে এ বি সি এ ধরনের লেখা আছে এবং এপাশে লেখা আছে 1 2 3। তো এখানে যে 1 2 3 এগুলা হচ্ছে আমাদের এক একটা রো, আর এ বি সি এগুলো হচ্ছে আমাদের এক একটা কলাম। ওকে, তো আপনি যখন লেখা শুরু করবেন তখন আপনি কলাম আর যে রো সেটা একদম শুরু থেকেই শুরু করবেন। কার্সরটা আপনি শুরু থেকেই লেখা শুরু করবেন, আপনি কোনো মাঝখান থেকে শুরু করবেন না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি। তো আমরা যেহেতু একটা স্যালারি শিট তৈরি করব, তো সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউর জন্য গিয়েছেন আপনি সেই কোম্পানির নামটা দিবেন। ওকে, তো আপনি সেই কোম্পানির নামটা ইউজ করবেন। তো এখানে ধরুন আমি ইউজ করছি ওকে, কোম্পানির নাম দিলাম। এরপরে হচ্ছে কোম্পানির আমি ঠিকানাটা দিব। তো কোম্পানির ঠিকানা ধরুন আমি দিলাম ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। এরপরে হচ্ছে আমরা স্যালারি শিট তৈরি করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রথমেই সিরিয়াল নাম্বার। তো আপনি কি করবেন, এখান থেকে সিরিয়াল নাম্বারটা লিখবেন।
SL নো। এরপরে আমরা লিখব হচ্ছে, যেহেতু আমরা একটা স্যালারি শিট তৈরি করতেছি, তো আমরা এখানে এমপ্লয়ি নাম দিতে পারি। এমপ্লয়ি নেম। আচ্ছা, আর হচ্ছে আর একটা বিষয়, আমরা যে এই যে কার্সরটা ডানে বামে নিচ্ছি, এটা কিন্তু আপনি চাইলে মাউসে ডাবল ক্লিক করে প্রতিটা ঘরে আপনি কার্সরটা নিতে পারেন, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন, রাইট অ্যারোতে ক্লিক করলে হচ্ছে এটা রাইট অ্যারোতে যাবে, আর লেফট অ্যারোতে ক্লিক করলে লেফট অ্যারোতে যাবে। তারপরে আপনার ডাউন অ্যারোতে ক্লিক করলে ডাউন অ্যারোতে আসবে, আপ অ্যারোতে ক্লিক করলে আপ অ্যারোতে যাবে। এছাড়াও আপনি যদি আপনার কিবোর্ড থেকে যদি ট্যাব ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন কার্সরটা কিন্তু এক একটা কলামে শিফট হচ্ছে। আর আপনি যদি ইন্টার প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু কার্সরটা এক একটা রোতে শিফট করছে। তো আপনি আপনার যেভাবে সুবিধা হয় আপনি কিন্তু কার্সরটা সেভাবে ব্যবহার করতে পারেন বা সেভাবে শিফট করতে পারেন। ওকে, এমপ্লয়ি নেম। এরপরে হচ্ছে আমরা এখানে দিব এমপ্লয়ি আইডি। তো আমরা শর্টকাটে এখানে লিখি আইডি। এরপরে আমরা এখানে জাস্ট একটা, যেহেতু স্যালারি শিট তৈরি করতেছি, আমরা লিখব স্যালারি। স্যালারি। আর আপনি এখানে যদি চান আরেকটা ঘর এখানে রাখতে পারেন সিগনেচার হিসেবে। ওকে, আমি শর্টকাটে লিখছি সিগনেচার। এখন আমাদের কিন্তু লেখাগুলো একটু অ্যালাইনমেন্ট করতে হবে। তো দেখুন, আমাদের সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, আইডি, স্যালারি এবং সিগনেচার, এগুলো কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করব। এটা একদম শুরু থেকে কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা করব। দেখুন, আমরা এই অ্যালাইনমেন্টটা করার জন্য আমরা এখানে ক্লিক করে আপনার লাস্ট যে ঘরে অথবা আপনার লাস্ট যে কলামে এসে আপনি আপনার লেখাটা শেষ করেছেন, সেখান থেকে আপনি মাউসটা ক্লিক করে চেপে ধরে বাম দিকে নিয়ে আসবেন। বাম দিকে নিয়ে এসে উপরে দেখতে পারবেন মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা মাঝখানে চলে আসবে। ঠিক সেমভাবে আমরা পরবর্তী ঘরে এখানে আমরা এটা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের যে কোম্পানি যে নাম, সে কোম্পানি নামটা আমরা একটু বড় করব, কারণ যেহেতু আমরা কোম্পানি নামটা দিচ্ছি সেটা একটু হাইলাইট করার জন্য বড় করে দিব। তো এটা এখান থেকে আমি বড় করে দিলাম। বড় করে দিয়ে একটু বোল্ড করে দিব। তো বোল্ড করার জন্য আমরা এটা সিলেক্ট করে জাস্ট বোল্ডে ক্লিক করব, বোল্ড হয়ে গেল। এরপরে আমাদের যে এমপ্লয়ি নেম যেটা ছিল, আমাদের কিন্তু এমপ্লয়ির শুধু এমপ্লয়িটা দেখা যাচ্ছে। আর দেখবেন আপনারা যেখানে আমাদের সূত্রটা আসলে হয় সেখানে দেখবেন যে এমপ্লয়ি নেম, তো আমরা কিন্তু এখানে নেমটা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমরা জাস্ট মাউসের কার্সরটা এখানে ধরে ডাবল ক্লিক করলে আমাদের লাইনটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমি আমাদের এইটা একটু মাঝখানে আনবো, আমার টোটাল লেখাটা আমি হচ্ছে মাঝখানে নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করে দিব। সেন্টারে ক্লিক করে দিলে দেখুন লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাঝখানে চলে এসেছে। এরপরে আমরা সিরিয়াল নাম্বার দিব।
সিরিয়াল নাম্বার 1, এরপরে হচ্ছে আমি ইন্টার প্রেস করে কার্সরটা নিচে দিলাম সিরিয়াল নাম্বার 2। ওকে, এরপরে আমরা আমাদের যতগুলো সিরিয়াল আপনি নিতে চান সেগুলো কিন্তু আপনার এভাবে লিখতে হবে না, 1 2 3 4 এভাবে লিখতে হবে না। আপনি জাস্ট 1 এবং 2 শিফট চেপে সিলেক্ট করে জাস্ট আপনি নিচে টান দিয়ে নিয়ে আসবেন। তো আমরা এখানে 10 পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এবং আমরা এখন সিরিয়াল নাম্বারটা 10 পর্যন্ত নিলাম। 10 পর্যন্ত নিয়ে এটা আমরা এখান থেকে সেন্টার করে দিলাম। এরপরে আপনার এমপ্লয়ি নেম, ধরুন এখানে আমি এমপ্লয়ি নেম দিলাম রহিম, তারপরে দিলাম হচ্ছে করিম। তো এখানে চাইলে আপনি র্যান্ডমলি হচ্ছে 10টা নাম নিতে পারেন। আপনি যে কয়টা ঘর নেবেন আপনি সে কয়টা নাম দিতে পারেন। আপনি চাইলে 5টা ঘরও নিতে পারেন। তো আপনার ইন্টারভিউর সময়টার উপরে ডিপেন্ড করবে। তো আপনি যেহেতু সময়টা যদি আপনি কম নিতে চান সেক্ষেত্রে আপনি ঘরগুলো কমিয়ে নিতে পারেন। তো এখানে যেহেতু আমরা র্যান্ডমলি অনেক নাম নিতে পারি, তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আপনি একটা ইন্টারভিউ বোর্ডে জাস্ট আপনার ইন্টারভিউয়ারকে বোঝানোর জন্য যে না আপনি এক্সেলের বেসিকটা জানেন, এটা দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি চাইলে প্রথম 2টা নাম লেখার পরে সে নাম লিখে দিলেন 2টা। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনি প্রথমটা এবং শিফট চেপে দ্বিতীয়টা সিলেক্ট করে টান দিয়ে নিচ পর্যন্ত যদি নিয়ে আসেন তাইলে হচ্ছে এই রহিম করিমই আপনার 10 পর্যন্ত চলে আসবে। এরপরে আপনি এখানে একটা ধরুন এমপ্লয়ি আইডি লিখলেন। তো এখানে আমি একটা এমপ্লয়ি আইডি দিলাম, ধরুন এমপ্লয়ি আইডি দিলাম হচ্ছে আমি এটা আমি এমপ্লয়ি আইডি হিসেবে ইউজ করলাম। ঠিক সেম প্রসেসে পরের ঘরে আমি এমপ্লয়ি আইডি অন্য একটা ব্যবহার করলাম। তো এরকম সেম প্রসেসে আপনি প্রথমটা এবং দ্বিতীয়টা সিলেক্ট করে এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসেন। জাস্ট আমাদের সময়টা বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বেসিকভাবে কাজটা দেখাচ্ছি। এটা আপনারা চাইলে আপনাদের যেভাবে সুবিধা হয় টাইপ করে যদি নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক সেম প্রসেসে আমরা এখানে লাইনগুলো একটু অ্যালাইনমেন্ট করব। আমরা লাইনগুলোকে অ্যালাইনমেন্ট করে নেই। ওকে, লেখাটা মাঝখানে চলে আসলো। আমরা নামটাও একটু মাঝখানে নিয়ে আসি। এরপরে হচ্ছে আমি এখানে স্যালারি দিলাম, ধরুন এখানে আমি স্যালারি দিলাম এটা। পরবর্তী ঘরে আমি স্যালারি দিলাম হচ্ছে এইটা। তো এরকম আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি না, আমি জাস্ট র্যান্ডমলি এভাবে টেনে দিয়ে দিচ্ছি। তো এতে আপনার র্যান্ডমলি একটা ফিগার চলে আসবে এখানে। ওকে, তো আমরা মোটামুটি একটা শিট আকারে তৈরি করে ফেলেছি অলমোস্ট। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই শিটটা কিন্তু বর্ডার করতে হবে। কারণ কি, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আসলে বর্ডার আকারে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু এখানে আর কোনো বর্ডার থাকবে না। তো যার জন্য আপনার এখানে এই পুরো শিটটাকে একটা বর্ডার করতে হবে, একটা বর্ডার করে নিতে হবে। তো আমি এই শিটটা এখন বর্ডার করব। তো বর্ডার করার জন্য আপনার মাউসের একদম নিচে আপনি যে ঘরে এসে আপনার লেখাটা শেষ করেছেন আপনি সেখান থেকে উপরের দিকে টেনে নিয়ে যাবেন। নিয়ে হচ্ছে এখানে আপনার বটম এখানে একটা অপশন আছে বর্ডার্স নামে, এই বর্ডার্সের এখানে ক্লিক করে নিচে এসে দেখবেন অল বর্ডার্স নামে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। আপনি যখন অল বর্ডার্সে ক্লিক করে দিবেন তখন কিন্তু দেখেন একটা বর্ডার হয়ে গেল। ওকে, তো আমাদের মোটামুটি একটা কমপ্লিট পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এখানে টোটাল ভ্যালু আমরা যোগ করব, যেহেতু আপনাকে আপনার ইন্টারভিউয়ার বলেছে টোটাল ভ্যালু বের করার জন্য এবং কার বেশি স্যালারি এবং কার কম স্যালারি সেটা বের করার জন্য। তো আমাদের টোটাল বের করার জন্য আমরা এখানে লাগবো টোটাল। এরপরে হচ্ছে আমরা যে কার বেশি স্যালারি, তো এই জন্য এখানে রাখবো আমরা ম্যাক্সিমাম। এরপরে এখানে রাখবো আমরা মিনিমাম। এখানে আমরা টোটাল লিখবো
টোটাল, এরপরে দিব আমরা হচ্ছে ম্যাক্সিমাম, এরপরে রাখবো আমরা মিনিমাম। ওকে, তাহলে আমরা টোটাল এটাকে যোগ করব। এখন যোগ করার জন্য আমরা যোগের ফর্মুলাটা ইউজ করব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। তো আমরা এখন এই থেকে এই পর্যন্ত যোগ করব। তো এজন্য আমরা আমাদের মাউসে ক্লিক করে শিফট চেপে একদম শেষেরটা পর্যন্ত নিয়ে আসবো। আমরা যে পর্যন্ত যোগ করতে চাই এ পর্যন্ত নিয়ে এসে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টার চেপে দিব। এখানে আমাদের টোটাল ভ্যালুটা নিয়ে আসবে। এরপরে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করব। তো ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ করব। আমরা ম্যাক্সিমাম ইকুয়াল টু দিয়ে ম্যাক্স ইউজ করব। ম্যাক্স পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আমরা ঠিক আগের প্রসিডিউরে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার। এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্যালারিটা চলে এসছে। এরপরে হচ্ছে মিনিমামটা করার জন্য আমাদের ঠিক আগের প্রসিডিউরে ইকুয়াল টু মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, প্রথমটা থেকে শুরু করে লাস্টেরটা সিলেক্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার। এখানে হচ্ছে আমাদের মিনিমামটা চলে আসলো। তো আমরা কিন্তু টোটাল এখানে ভ্যালুগুলো বের করে ফেললাম। তো আপনি চাইলে এখানে একটা বর্ডার করে দিতে পারেন সবগুলোতে। তো দেখুন আপনার একদম এক্সেলের বেসিক। তো আপনি চাইলে আপনার ইন্টারভিউরকে আরেকটু ইমপ্রেস করার জন্য আপনি চাইলে কোম্পানি নামের এখানে একটা যে কোনো একটা আপনি কালার করে দিতে পারেন। ধরুন আমি এখানে একটা কোম্পানি নামের এখানে একটা আমি কালার করে দিলাম। এরপরে হচ্ছে ধরুন আপনার যে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা বের হয়েছে সেই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আমরা একটা হাইলাইট করে দিতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে আমরা সেই ম্যাক্সিমাম ভ্যালুটা একটু হাইলাইট করে দেই। এটা জাস্ট আপনি আপনার ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করার জন্য যে না আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা আপনি করেছেন। এরপরে আপনি চাইলে মিনিমামটা হাইলাইট করে দিতে পারেন। ঠিক সেম প্রসিডিউরে মিনিমাম হাইলাইট করে দিলেন। তো এই হচ্ছে একদম এক্সেলের একদম বেসিক, যেটা ইন্টারভিউ বোর্ডে আপনার প্রয়োজন হবেই। তো আপনি যদি এতটুকু জানেন আপনি ধরে রাখতে পারেন যে আপনার চাকরিটা 99% হয়ে গেছে। কারণ এই বেসিকটাই কিন্তু অনেকে জানে না, অনেকে ইন্টারভিউ করে নার্ভাস হয়ে যায়। তো খুব সহজে মাথা ঠান্ডা রেখে আপনি কিন্তু এক্সেলের বেসিক কাজটা আপনার ইন্টারভিউয়ারকে দেখিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি মিস না করেন।